জানা গেল 2025 সালে বিএনপির আয় ব্যয়ের হিসাব তহবিলে উদ্বৃত্ত প্রায় 7 কোটি টাকা। নির্বাচন কমিশনের কাছে নিজেদের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ও বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2025 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের এই হিসাব অনুযায়ী গত এক বছরে দলটির আয় হয়েছে 22 কোটির বেশি এবং ব্যয় হয়েছে 15 কোটির বেশি টাকা। রোববার দুপুরে 12টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে এই হিসাব জমা দেয়। প্রতিনিধি দল ছিলেন দলের কোষাধ্যক্ষ ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ দপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেনের কাছে দলটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন হস্তান্তর করেন। ইসিতে জমা দেওয়ার তথ্য অনুযায়ী 2025 সালে বিএনপির মোট আয় হয়েছে 22,65,182 টাকা। এর বিপরীতে বছর জুড়ে দলটির ব্যয় হয়েছে 15,26,10,857 টাকা। সব খরচ মিটিয়ে বর্তমানে দলটির তহবিলে উদ্বৃত্ত বা জমা রয়েছে 6,93,54,325 টাকা। রাজনৈতিক দলগুলোর আয়ের প্রধান উৎস হলো দলের সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অনুদান এবং দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির অর্থ। অন্যদিকে সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি, প্রচারপত্র প্রকাশনা, কার্যালয় রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং দুস্থ নেতা কর্মীদের সহায়তার খাতে এসব অর্থ ব্যয় করা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায় গত কয়েক বছরে দলটির আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2024 সালে বিএনপির আয় ছিল 15,64,94,842 টাকা এবং ব্যয় ছিল 4,80,04,823 টাকা। এর আগে 2023 সালে বিরোধী দলে থাকাকালে দলটির আয় ছিল মাত্র 1,80,81,151 টাকা, যেখানে ব্যয় ছিল 3,65,23,970 টাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী বছরের আয় ব্যয়ের অডিট রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। পরপর 3 বছর হিসাব জমা না দিলে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। সেই আইনি বাধ্যবাধকতা মেনেই বিএনপি সময়মতো তাদের হিসাব জমা দিয়েছে।